নমস্কার আমার সানফ্লাওয়ার ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আর একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি। আজ আমি যাচ্ছি নন্দীগ্রাম, আমার গ্রামের বাড়িতে। আজ যাচ্ছি আমি, আমার মা সাথে আছে, আব্বা আর নেহাল ঘরেই আছে, মানে আমার ছোট ভাই। সকাল সকাল বেরিয়ে বাস না পাওয়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে বাস পেয়েছি আমরা 11:30টায়। এখন আমরা নামলাম কোলাঘাটে। কোলাঘাটে নেবে কোল্ড ড্রিঙ্কস না পেয়ে আইসক্রিম খুঁজছিলাম, আইসক্রিম না পেয়ে লাস্টে এই মাজাই খেতে হলো। খেতে খেতে দেখো আমরা চলে এসেছি হলদিয়ার পাড়ে। এটা হচ্ছে হলদিয়ার ডগ। খুবই সুন্দর লাগে যখন এগুলো দেখি, কারণ অনেক দিন বাদে বাদে দেখা হয়। আর ডগে কোনো দিন যায়নি। এই ব্রিজটা নতুন হয়েছে, এখান থেকে পুরো পরিষ্কার ডগটা দেখা যায়, তোমরাও দেখো। আমরা বেশিরভাগ নন্দীগ্রাম সাইড দিয়েই যাই। আজ হঠাৎ সরকারি বাস পাওয়ায় আমি আমার মা যাচ্ছি হলদিয়ার দিক দিয়ে। হলদিয়ার দিক দিয়ে একটা কি সুবিধা, 1 ঘন্টা সেফ হয়। আর খুব সুন্দর মনোরম দৃশ্য, কারণ নদীর ধার আর সুন্দর গাছপালা পরিবেশ দিয়ে ঘেরা। একটা স্টপেজে দাঁড়িয়েছে, দেখুন কি সুন্দর একটা গাছ, হলুদ হলুদ ফুল ফুটে আছে। আমরা চলে এসেছি হলদিয়ার খেয়াঘাটে। এবার ঘাট পেরিয়ে ওপরে যাব, যেটা আমাদের নন্দীগ্রাম। আর এই পাটটা হচ্ছে হলদিয়া, আর ওই সোজা যেটা দেখছো ওটা মোহনা, মানে অপোজিটটা হয়ে যাচ্ছে আপনার দ্বীপটার। ঠিক আমি নাম যাই না, সবাই চড়া বলে। চড়ার পর হচ্ছে কাকদ্বীপ, ওপারটাই ঠিক কাকদ্বীপ। আজকে সকাল থেকে আবহাওয়াটা খুব সুন্দর। এতদিন বৃষ্টির নামগন্ধ ছিল না, খুবই রোদ্দুর ছিল। আজকে হঠাৎ রাস্তার মধ্যে দেখলাম বৃষ্টি হচ্ছে। এখন আমি লঞ্চে বসে পড়েছি, আমার মাও আছে সাথে। আর এখনও ছাড়িনি, টিফিন টাইম বলে একটু লেট হচ্ছিল, আর এটাই ছাড়বে। এখন দুপুরের টাইম, তাই খেয়া ফাঁকা, নাহলে এমনি সময় খুবই ভিড় হয়। চলুন, ফাইনালি ছেড়ে দিল আমাদের খেয়া। এপারে এসে গেছি, আমাদের এপারে এবার নামবো। এবার আর বেশি দূর নয়, একটা টোটো বা অটো ধরে চলে যাব 5-10 মিনিটের মধ্যে আমাদের গন্তব্যে, মানে আমাদের বাড়ি। এই পথটা দেখলেই পুরনো কথা মনে পড়ে। আবার পরের বার যখন আমরা আসি দেখি নতুন নতুন বাড়ি হচ্ছে, নতুন নতুন রাস্তা, অল্প অল্প করে বদলে যাচ্ছে আমাদের গ্রামটা। তাই ফোনের মধ্যে এই রাস্তাটা বন্দি করে রাখলাম, যখন এগুলো বদলে যাবে আবার খুলে দেখবো এই ভিডিওটা, তাই না? এগুলোই তো হচ্ছে স্মৃতি ছোট। ফাইনালি চলে এলাম। এখানে এসে হাত মুখ দিয়ে আমরা রেস্ট নিচ্ছি। এখানে আমার ভাবি আছে, বড় ভাবি নেহা আছে। এটাও আমার একটা দিদি হয়। চলে এলাম এতদিন পর, একটু উপরে নেহা, ঠিক আছে? প্রায় 2 মাস পর, তাই তো নেহা? হ্যাঁ। এসে আমরা খাওয়া দাওয়া করলাম খুব সুন্দর করে, একটু রেস্ট নিয়ে নিই। এখন এই বাগান করতে এসেছি, ঠিক আছে? দেখো, কিছু মাস আগে এসেছিলাম, 2 মাস আগে, তখন জামরুল ফুল ধরেছিল, এখন আর জামরুল ফুলগুলো নেই, সব খেয়ে ফেলেছিস। হ্যাঁ। আচ্ছা, তোমরা আগের হয়তো কিছু ভিডিওতে দেখেছো নেহাকে, দেখে নাও। হ্যালো। আচ্ছা, অন্ধকার আসছে এদিকে। নেহা গাছে উঠছে। নেহা বললো কাকু জলদি এসো, এদের গাছে নেই কাঁচা আম, খুব মিষ্টি আছে ওপরে আম, ওই তো কোথায়? ওইদিকে আছে, ওইদিকে না, উপরের দিকে। ঠিক আছে। দেখো খুব সুন্দর গাছে উঠছে। পড়ে যাবি নি? না, কিছু হবে না। বাবা, একটা লাঠিটা দাও। কোন লাঠি? ওইখানে যে আকর্ষি গন্ধা। আকর্ষি কি? ও লগাছি, হ্যাঁ হ্যাঁ। এইটা এটা। ইয়েস। বাহ, দেখুন কি সুন্দর লগাছি। সাবধানে সাবধানে সাবধানে, বড় দেখে পারবি। ওই গাছে পারবো? যেটা মিষ্টি সেটা। তাহলে বেশি মিষ্টি কোনটা? বেশি মিষ্টি গাছে। আচ্ছা, দেখুন এখানটা একটা হাতের কাছে খুব সুন্দর আম আছে, হাত পাবো। দেখো, এই আমটা কি টক না মিষ্টি নেহা? মিষ্টি। পড়েছে? আরেকটা পাচ্ছি। একটাই থাক। না, আরেকটা। এটা হাত যাবে না। এখানে আরেকটা ছিল। বাহ, খুব সুন্দর শেপ আমগুলো। আচ্ছা, অন্য গাছে একটা করে দিচ্ছি। এটা না, এটা না। কোনটা? সরে যাও। কি রে, আমার গায়ে পড়তে এক্ষুনি কিন্তু। আবার এই গাছের একটা পাড়িয়ে
দেখুন আমটা কিন্তু সেন্ট আছে, এটা মানে টক মিষ্টি আম না, কাঁচা আম। হুম। খুব সুন্দর। এটা কি করা হবে, নুন দিয়ে খাওয়া হবে এখন? হ্যাঁ, মাখা করে খাওয়া হবে। আর আম পান্না করিস নি এবারে একবার? না, একবার করা হয়নি। করবো, হ্যাঁ হ্যাঁ, করবো। ঠিক আছে। যখন আমরা আম পান্না করবো আপনাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবো, দেখবেন। পেয়েছি কোথায়? এটা কিভাবে পোকা খেয়ে গেছে, তোদের পারো। পেড়ে খেয়ে দেখছি। আর একটা পেয়েছি, আমরা খেয়ে দেখছি। মিষ্টি না, মিষ্টি আছে? খুব মিষ্টি, পুরো মধু, অমৃত অমৃত। অনেক মিষ্টি। অমৃত না পুরো, এই পিঁপড়ে। মধু। এই জাল দিয়ে রেখেছে আমার দাদারা, দেখুন। কারণ হচ্ছে সব কি বলে জামরুল, জামরুল। জামরুলগুলো পুরো পোকা খেয়ে ফেলেছে, পোকাতে পাখিতে পোকা সেচ্ছে। হ্যাঁ, আম কেটেছিস? দেখি কেমন কাটলি। এটা আমার দাদাদের বাইরের রান্নাঘর। আর আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় চুলাশাল। কি বলে? চুলাশাল। চুলাশাল। এখানে হাড়ি আছে, আচ্ছা চুলও আছে। কাঠ ঢোকায় কোথা থেকে? এইখান থেকে। ও, ঢাকা আছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, একটু বিট এর মধ্যে একটু নুন আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দে, চিনি দিয়ে ভালো লাগবে। হলুদ দেবনি? তোরা হলুদ দিয়ে খাস? তুমি তো বললে যে হলুদ দিবি। অত না, অত না, অত না, অত না, অল্প অল্প অল্প, ব্যাস 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 ব্যাস। হ্যাঁ, এর মধ্যে একটু চিনি। চিনি সেখানে কিচেন রুমে আছে, চলো চিনি নেব। দেখুন এখানে সব ঘুটে জড়ো করে রাখা আছে। একটু একটু আলোটা জ্বালায়। হ্যাঁ, এখানে সব ঘুটে আছে, পাহাড় করা। পাহাড় মাউন্ট এভারেস্ট। চলো, এইটা আমার দাদাদের বাড়ি, মানে আমার বড় জেঠুদের বাড়ি, বড় আব্বাদের। এখানে হাঁস আছে, আপনাদের দেখাই ভালো করে, দেখতে পাচ্ছেন অনেকগুলোই আছে এর মধ্যে। টেস্ট হয়েছে? আবার টেস্ট একটা মিষ্টি, একটা টক। মিষ্টিটা ভালো, টকটা খুব টক। আমি টকটা খাচ্ছি। তোমাদের খেতে ইচ্ছা করছে, লোভ লাগছে? ওদের একটু খাইয়ে দে নেহা, আপনারা একটু খেয়ে নিন। এবার আমরা আমার বোনের জন্য, মানে রিঙ্কির জন্য যা গিফট এনেছিলাম, একটা ডিনার সেট, সেটারই পার্সেল এলো, ওটাই দেখছিলাম। এখানে গ্রামের দিকে একটা গাড়ি ঢুকেছে, মানে বড় পার্সেল এসছে, মানে সব বাচ্চারা দৌড়ে দৌড়ে এসছে। সচলাচল এখানে তো অত বড় গাড়ি বা পার্সেল এরম আসে না। সবার একটা কৌতূহল বা আগ্রহ ছিল, সবাই খুলে দেখছিল। যখন আমরা খুলে দেখছি জিনিসগুলো যে ঠিকঠাক এসছে কিনা, সব বাচ্চাগুলো দাঁড়িয়ে দেখছিল, খুবই ভালো লাগছিল বিষয়গুলো। তারপর বৃষ্টির শেষেই গোধূলি বিকেল দেখতে ছাদে চলে এলাম। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, দেখো একদম আকাশটা পিঙ্ক হয়ে আছে। তারপরে মা আমাকে একটা ফল দেখাচ্ছিল, দেখাবে বলে ওপর থেকে আমাকে ডাকলো, বলে দেখবে একটা ফল আছে। মা এই ফলটা ছোটোবেলায় খুবই খেত, নামটা ঠিক মায়ের মনে পড়ছে না, এখানে একটা অন্য নাম বলে, ঢেপুল না কিছু একটা বলে। আমি এই প্রথম দেখছি, অনেকটা আতা বা নোনা টাইপের দেখতে, গন্ধটা কিন্তু ওই রকম নয়, কিন্তু ভেতরে একটা দানা থাকে। তোমরা যদি জেনে থাকো এই ফলটার নাম কি, অবশ্যই আমাকে কমেন্টে লেখো। আমি কিন্তু খাইনি, কেমন হবে না হবে, আমার মা খেয়েছে।
এখানে নেহাও আছে, নেহা বলছিল আমি খাবো, আর নেহাদের জন্য আমি চকলেট এগুলো এনেছিলাম, ওগুলোই খাচ্ছে বসে। চলে এসেছি বিয়ে বাড়ি। এই হচ্ছে আমার বোন, মানে আমার জেঠুর মেয়ে আর নতুন বউ। এরই পরশুদিন বিয়ে। আমার এই জেঠুকে আমরা বলে থাকি সোনা আব্বা। তাই সোনা আব্বাদের বাড়ি এসে দেখছি কারেন্ট নেই। আমরা উঠানে বসেছিলাম, কারণ ঘরের ভেতরে প্রচণ্ড গরম। এখানেই বসে সব গল্পগুজব করছিলাম। আমার বোনের মাসুতো সব বোনেরা এসেছিল, আলাপ হলো। এখানে ছোট্ট লান্টন রেখেছে, আমার বোন এলো, এসে সব গল্প করবো এবার। ভূত আছে। তুই গাবি ধুস নেই শাড়িটা পরে আছে। হ্যাঁ গাবিছি। গাজি এলে ফের পড়তে হয়। হ্যাঁ আরে সারা দিন করি পানি পানি অন করলে বয়েলই তো আই পানি পানি পাইপ লাগানো আছে না, পাইপ লাগানো রুন আর সে পানি লোক খাবে না না ও পাইপের পানি খাবে না কিনা পানি আসবে কলসি করে ভর্তি করে তোর মুটটা কই নাকি শুনো মুট মুট কিনেছিস দাদা ওই একে উঠছালে নিয়ে যেত। এক কাজ করবি, এই শাড়িটা পরবি, উপরে নেমে যাবি, খুলতে হবে না, গাঢ় হয়ে যাবে, উঠে আসবি। রোদে এরকম করে দাঁড়িয়ে এবার সোনামা আমাদের চা দিয়ে গেল। চা খেতে খেতে আমরা গল্প করছিলাম বিয়ের নিয়ম, কারণ গ্রামের বিয়ে শহরের বিয়ে নিয়ম আলাদা। আমার বোন বলছিল এই শাড়িটা নাকি 3 দিন ধরে পরতে হবে, চান টান করে আবার পরতে হবে, ঠিক আছে, কারণ গ্রামের দিকে 3 দিন হলুদ হয়। আজকে হয়ে গেছে বিকালবেলা হলুদ, আমরা লেট করে ফেলেছি, দেখা হয়নি। এরপর আমরা চা খেয়ে বাইরে জলায় এসে দেখি আমার মা, মেজো মা, মানে আমার মাঝি, আমার মেজাব্বা সবাই বসে আছে, ভাবিরা গল্পগুজব করছে। আমরাও দাঁড়িয়েছিলাম, কেন ভেতরে প্রচণ্ড গরম, কারেন্ট নেই, তোমাদের আগে বলেছি। আর বেজেও গেছে 9টা। এবার বাড়ির দিকে যাব, মানে আমার বড় জেঠুদের বাড়ি আমরা গিয়ে থাকি রাতে। তার আগে আমার বোন ডাকলো যে কি গিফট এনেছি, চলো সবাই মিলে খুলে দেখা যাক। আমাদের গিফটটা ও দেখছে, খুবই আনন্দ পেয়েছে, কারণ ওরই পছন্দ ছিল ডিনার সেটটা, ওই ইন্টারনেটে পছন্দ করেছে, কারণ আমি পাঠিয়েছিলাম ওকে। ওর মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে। ও খুশি হয়েছে তাই দেখে আমিও খুশি হলাম, কারণ ও যেমন আমার বোন ছোটোবেলা থেকে, ও আমার তার চেয়ে বেশি বন্ধু, কারণ ও সব মনের কথা শেয়ার করে, আমিও করি, ঠিক আছে, একই জুড়ি হলে যা হয়। ছোটোবেলায় অনেক সুখ দুঃখ হাসির কথা অনেক আছে, স্মৃতি আমাদের। চলো তবে আজকের ভিডিওটা এতটুকুই। এটা ছিল নন্দীগ্রাম বিয়েবাড়ির প্রথম পর্ব। আরও অনেক ভিডিও আসবে, ভিডিও কমেন্ট লাইক শেয়ার সব করো।